নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। 2024 শেষের পথে, আর মাত্র কয়েকটা দিন হাতে পড়ে রয়েছে 2024-এর। শীতকাল চলছে, ঠান্ডা পড়েছে বেশ ভালোই। এই সময় যে ভিডিওটা আমার চ্যানেলে প্রত্যেক বছরই দেওয়া হয় সেটা হচ্ছে যে এই বছর কি কি বই পড়লাম এবং কি কি বই পড়ে আমার খুব ভালো লাগলো সেই সম্পর্কে একটা ভিডিও। তো এই বছরও ভাবলাম যে এই ভিডিওটা দেব চ্যানেলে, তাই আজকে বসে পড়েছি। তো এই বছর গুনে দেখলাম আমার পত্রপত্রিকা বাদ দিয়ে 75টা বই পড়া হয়েছে। সংখ্যাটা জানি অনেকটাই কম, তবে সংখ্যা দিয়ে কিছু যায় আসে না। চেষ্টা করব পরের বছর আরও বেশি বেশি বই পড়ার এবং বইগুলিকে উপলব্ধি করার। তো এই বছর এই 75টা বইয়ের মধ্যে থেকে আমি বেছে নিয়েছি 15টা বইকে, যে বইগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। শুধুমাত্র সেই বইগুলোকেই আমি এই তালিকায় রাখার চেষ্টা করেছি। এর মধ্যে কিছু উপন্যাস রয়েছে যেগুলো বই আকারে প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই, আবার কিছু রয়েছে যেগুলো পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছিল নানা। তো আশা করি সেই বইগুলো প্রকাশিত হয়ে যাবে বই আকারে, তারপর আপনারা সংগ্রহ করে পড়তে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। তবে ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি কোনো বই সম্পর্কেই বিস্তারিত কথা বলবো না। শুধুমাত্র বইয়ের নাম, লেখক, প্রকাশক এইসব সম্পর্কেই কথা বলবো এবং হয়তো বিষয়বস্তু সম্পর্কে এক দুটো কথা আমার মাথায় এলে সেটা বলবো। তো প্রথমেই যে বইটার কথা আমি বলতে চাই সেটা হচ্ছে বৈদ্যনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা কারো কোয়েনা কোয়েল। এই বইটার প্রকাশক হচ্ছে প্রতিভাস প্রকাশনা। এই বইটা দিয়েই আমি 2024-এর বই পড়া শুরু করেছিলাম। এই বইটা আমার ভীষণ প্রিয় একটা বই। এই বইটা সম্পর্কে আমি অনেকবার আমার চ্যানেলে কথা বলেছি এই বছর। এই বইটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। বইটা যারা বন জঙ্গল প্রকৃতি নিয়ে লেখা পড়তে ভালোবাসেন তাদের পড়ে খুব ভালো লাগবে। এটা একটা আত্মজীবনীমূলক উপন্যাস, কিন্তু এই বইটাতে এই যে আমি আত্মজীবনীমূলক উপন্যাস কথাটা বললাম এর চেয়েও অনেক বেশি কিছু রয়েছে, যে কারণে আমি আপনাকে বইটা পড়ে দেখতে বলছি। বইটা সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটা দেখে জেনে নিতে পারেন। আমি চাইবো আপনি নতুন বছরে এই বইটা একবার পড়ে দেখুন। পরের বইটা হচ্ছে একটা গল্প সংকলন, গুরুচণ্ডালী প্রকাশনা থেকে প্রকাশিত। বইটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া গল্প। বইটির সম্পাদনা করেছেন সাহিত্যিক অমর মিত্র। এই গল্প সংকলনটাও পড়ে আমার এই বছর ভীষণ ভালো লেগেছিল। এই সংকলনটাতে রয়েছে এক সময় হয়তো অনেক জনপ্রিয় ছিল এরকম অনেক লেখকের লেখা বেশ কিছু গল্প, যাদের নিয়ে এখন আর বর্তমানে খুব একটা আলোচনা হয় না, সেই সকল সাহিত্যিকদের লেখা একটি করে গল্পের সংকলন হচ্ছে এই বইটা। এই বইটা পড়ে আমি অনেক লেখক সম্পর্কে জানতে পেরেছিলাম। পরবর্তীকালে এই সব লেখকদের মধ্যে থেকে অনেকের লেখা আমি খুঁজে খুঁজে পড়েছি এবং পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই বইটা আমার একটা প্রিয় বই, এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। পরের বইটা হচ্ছে অভিজিৎ তরফদারের লেখা চতুর্থ হৃদয়। এটা মিত্র ঘোষ পাবলিশার্সের বই। এটা একটা উপন্যাস, ছোট কলেবরের উপন্যাস আমার যতদূর মনে পড়ছে। এই উপন্যাসটাও পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। একটা থ্রিলার টাইপের উপন্যাস, কিন্তু বিষয়বস্তুটা আমার খুব পছন্দ হয়েছিল। এই উপন্যাসটা সম্পর্কে আমার চ্যানেলে একটা আলোচনা রয়েছে, আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে ওই ভিডিওটা দেখে জেনে নিতে পারেন। পরের বইটা হচ্ছে পাড়া তুতো চাঁদ। এটা ইন্দ্রাণীর লেখা একটা ছোট গল্পের সংকলন। এই বইটার প্রকাশক হচ্ছে গুরুচণ্ডালী প্রকাশনা। এই বইয়ের ছোট গল্পগুলো পড়ে আমার খুব ভালো লেগেছিল। পরের বই হচ্ছে গুনিন ও বেলে হাঁস। এই বইয়ের লেখিকা হচ্ছে প্রতিভা সরকার। প্রতিভা সরকারের লেখার সাথে আমার পরিচয় হয়েছিল এই বইটা দিয়েই এবং ওনার ছোট গল্প পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। এই সংকলনটা একটা খুব ভালো ছোট গল্পের সংকলন। এই বইটাও আপনারা পড়ে দেখতে পারেন। এটারও প্রকাশক হচ্ছে গুরুচণ্ডালী প্রকাশনা। পরের বই হচ্ছে অনিতা অগ্নিহোত্রীর লেখা সুখবাসী। এই সুখবাসী বইটার প্রকাশক হচ্ছে এবং মুশায়েরা আমার যতদূর মনে পড়ছে। এটা একটা উপন্যাস, ছোট কলেবরের উপন্যাস। আমার মনে হয় খুব জোর 1.5 দিন কি 2 দিন লেগেছিল এই বইটা পড়তে। পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল লেখিকার লেখনী শৈলী এবং বিষয়বস্তু।
তো অবশ্যই এই বইটাও আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। পরের বই হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সংক্রান্তি। এই সংক্রান্তি উপন্যাসটা সম্পর্কে আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে কথা বলেছি। এটা একটা রাজনৈতিক উপন্যাস। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা রাজনৈতিক পালাবদল ঘটেছিল, সেই পালাবদলের সময়কে কেন্দ্র করে লেখা একটা উপন্যাস। এই উপন্যাসটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল, তাই চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম আলাদা করে। তো এই বইটা সম্পর্কে এখন আর নতুন করে কিছু বলার নেই, এটা আনন্দ পাবলিশার্স থেকে পাওয়া যায় বইটা, তো আপনারা সংগ্রহ করে পড়তে পারেন। পরের বই হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত উপন্যাস, খুবই আলোচিত উপন্যাস। উপন্যাসটার নাম হচ্ছে ঈশ্বরীতলার রূপকথা। এই উপন্যাসটা হয়তো অনেকেই পড়ে থাকবেন। এই উপন্যাসটাও আমি এই বছর পড়েছিলাম, কিন্তু উপন্যাসটা সম্পর্কে আমার চ্যানেলে সেভাবে কথা বলা হয়নি। এই উপন্যাসটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। প্রায় 1 মাস আমি এই বইটার ঘোর কাটাতে পারিনি মনের মধ্যে থেকে। তো এরম একটা উপন্যাস, চরিত্রগুলো এতটাই প্রভাব ফেলেছিল মনে। 2025-এ এই উপন্যাসটা আমার আরেকবার পড়ে দেখার ইচ্ছা আছে, এবং পড়ার পর এই উপন্যাসটাকে নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানোরও আমার ইচ্ছা রয়েছে। এই বইটার প্রকাশক হচ্ছে দেজ পাবলিশিং। এই বইটা আমি আপনাদেরকে অবশ্যই পড়ে দেখতে বলবো, যারা একটু ভালো উপন্যাসের খোঁজ করেন তাদেরকে। বই হচ্ছে লীলা মজুমদারের লেখা আর কোনোখানে। এই বইটার প্রকাশক হচ্ছে মিত্র ঘোষ পাবলিশার্স। এটা একটা আত্মজীবনীমূলক বই। লীলা মজুমদারের লেখা পাকদণ্ডী নামের বইটি আমি আগের বছর পড়েছিলাম, এবং ওই বইটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। সেই থেকেই এই বইটাও আমার পড়ে দেখার ইচ্ছা ছিল, এই বছর পড়া হয়েছে, এবং বইটা পড়ে যথারীতি আমার খুবই ভালো লেগেছে। সহজ সরল ভাষায় লেখিকা নিজের জীবনের নানা ঘটনার কথা এই বইটিতে উল্লেখ করেছেন, তা আমার খুবই ভালো লেগেছিল পড়ে। আমি আপনাকে অবশ্যই পড়ে দেখতে বলবো। পরের বই হচ্ছে লেখিকা দীপান্বিতা রায়ের লেখা মহি দাদুর অ্যান্টিডোট। এটা একটা কিশোর উপন্যাস, আনন্দমেলায় প্রকাশিত হয়েছিল আগের বছর। খুব সম্ভবত এই উপন্যাসটা একটা পুরস্কারও পেয়েছে। তো এই বইটা এই বছর আমি পড়লাম, আনন্দমেলার পাতা থেকেই পড়েছি, পড়ে ভীষণ ভালো লেগেছিল। তো এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে আলাদা করে বই আকারে পাওয়া যায়, আপনারা পড়ে দেখতে পারেন। পরের বই হচ্ছে কোনো বই না, এটা একটা পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছে। উপন্যাসটির নাম হচ্ছে তারাদের পৃথিবী। লেখক হচ্ছে শেখর মুখোপাধ্যায়, এবং এই উপন্যাসটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার শারদীয়া সংখ্যায় এই বছরের। এই উপন্যাসটা পড়েও আমার ভীষণ ভালো লেগেছিল। এর ঘোর কাটতে আমার বেশ কিছুদিন সময় লেগেছিল, তো যতদূর মনে পড়ছে এই উপন্যাসটার বিষয়বস্তু খুব ভালো লেগেছিল, এবং লেখকের লেখনী শৈলী আমার খুব ভালো লেগেছিল। তো এই উপন্যাসটাও আমি আমার প্রিয় উপন্যাসের তালিকায় রেখেছি এই বছরের। পরের উপন্যাস হচ্ছে গ্যাস লাইটের ছায়ায়। লেখক হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এই উপন্যাসটাও আমি পুজো সংখ্যা থেকে পড়েছি, খুব সম্ভবত দেশে প্রকাশিত হয়েছিল। তো এটা হয়তো আনন্দ থেকে বই আকারে প্রকাশিত হবে। তো এইটা একটা থ্রিলার উপন্যাস, দুর্দান্ত লেগেছিল আমার পড়ে। লেখক যেভাবে গল্পের উপস্থাপন করেছিলেন, যেভাবে মানে গল্পের প্লট সাজিয়েছেন, এই বিষয়গুলো আমার খুব পছন্দ হয়েছিল এই উপন্যাসের। তো এটাও আপনারা পড়ে দেখতে পারেন যারা থ্রিলার প্রেমী পাঠক তারা। পরের বই হচ্ছে নবকুমার রত্নাকর ও হরিশচন্দ্র, সুপ্রিয় চৌধুরীর লেখা। এই উপন্যাসটা দেশ পুজো সংখ্যায় প্রকাশিত হয়েছিল এইবারে। সুপ্রিয় চৌধুরীর লেখার সাথে আমার পরিচয় হয়েছে এই উপন্যাসটার মাধ্যমে, এবং উপন্যাসটা পড়ে আমি এক কথায় মুগ্ধ হয়েছি। ভীষণই পছন্দের একটা উপন্যাস হয়ে গেছে এটা আমার। 3-4 দিন ধরে পড়েছিলাম, আমার এখন মনে আছে। খুব ভালো লেগেছিল পড়ে। এটা অনেকটা সময়কাল জুড়ে লেখা একটা উপন্যাস, যার মধ্যে 70-এর দশক যেমন এসেছে, বর্তমান সময়ে এসেছে, আবার তার মধ্যবর্তীও বেশ কিছু সময় ইনক্লুড হয়েছে। তো এই উপন্যাসটা পড়েও আমার খুব ভালো লেগেছিল। উপন্যাসটার লেখনী শৈলী এবং চরিত্র চিত্রণ আমার ভীষণ ভালো লেগেছিল। তো এই উপন্যাসটাও আপনারা পড়ে দেখতে পারেন। পরের বই হচ্ছে মিথিল ভট্টাচার্যর লেখা নাসত্য পুত্র। এই বইটার প্রকাশক হচ্ছে দ্য ক্যাফে টেবিল।
এটাও একটা উপন্যাসই বলা যায়, মহাভারতের কাহিনী অবলম্বনে লেখা একটা উপন্যাস। এই বইটা আমি আগের মাসে পড়েছি নভেম্বরে, এবং ভীষণ ভালো লেগেছে পড়ে। লেখকের লেখনী শৈলী, গল্পের উপস্থাপন খুবই ভালো লেগেছে। এই বইটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আসবে খুব শীঘ্রই। এটাও আমার খুবই প্রিয় একটা বই এই বছরের পড়া। এবং শেষ যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা চিত্রপট। এটা একটা ভীষণ বড় কলেবরের উপন্যাস, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। এই উপন্যাসটা পড়েও আমার খুব ভালো লেগেছে। সামাজিক উপন্যাস, সুকান্ত গঙ্গোপাধ্যায় যে ধরনের উপন্যাস লেখেন ঠিক সেই ধরনেরই একটা উপন্যাস। ভীষণ মায়াময় একটা উপন্যাস। উপন্যাসটার চরিত্র চিত্রণ খুব প্রভাব ফেলেছিল মনে। তো সেই কারণেই এই উপন্যাসটাকেও আমি এই তালিকায় রেখেছি। তো এই গেল আমার এই বছর যেসব বই পড়ে খুব ভালো লেগেছে, সেই বইগুলো সম্পর্কে, সেই লেখাগুলো সম্পর্কে, সেই উপন্যাসগুলো সম্পর্কে কিছু কথা। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার এই বছর পড়া পছন্দের বইগুলি সম্পর্কে জানাবেন। এবং এই বইগুলোর মধ্যে থেকে যদি কোনো বই আপনি পড়ে থাকেন এই বছর, তাহলে আপনার কেমন লেগেছিল সেটাও জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।